1976 সালের জানুয়ারি মাস। রাজনৈতিক কারণে সারা দেশে অদ্ভুত এক অস্বস্তিকর থমথমে পরিবেশ বিরাজমান। কিন্তু এর মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজের অজানা আতঙ্কে ঝিমিয়ে পড়া ক্যাম্পাস মুখরিত হয়ে উঠল একদল উচ্ছল তরুণ তরুণীর চঞ্চল পদচারণায়। এই প্রাণবন্ত উপস্থিতি যেন ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলল অগ্রজ শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের কর্মচারীদের। চারিদিকে সাজ সাজ রব, বরণ করে নেওয়া হলো এই তরুণ তুর্কিদের। আমি বলছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যতিক্রমী এবং চৌকস শিক্ষার্থী দল 18তম ব্যাচের কথা। চিকিৎসা শিক্ষা জীবন শুরুর পর থেকে আজ পর্যন্ত ব্যক্তি, পারিবারিক, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই শিক্ষার্থী দল তাদের উদ্যম, মেধা এবং যোগ্যতা দিয়ে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা, গবেষণা, সমাজসেবা, রাজনীতি, সংস্কৃতি সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এই অসাধারণ ব্যাচটির শিক্ষা এবং পরবর্তী জীবনের কিছু টুকরো ছবি দিয়ে সাজানো হয়েছে আমাদের এই প্রামাণ্যচিত্রটি, যার শিরোনাম এভারগ্রিন 18। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙে। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙে। জঞ্জাল বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে বিদ্যুৎ। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে যুঝে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে যুঝে পাই কুল। আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে যুঝে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপিয়ে যুঝে পাই কুল। আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম। মোরা
আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর। মোরা হাসি গান সময় উচ্ছল, মোরা মুক্ত পক্ষ নবচর, মোরা হাসি গান সময় উচ্ছল, মোরা মুক্ত পক্ষ নবচর, মোরা বৃষ্টির জল বন ফল খাই শয্যা শ্যামল বনতল, মোরা বৃষ্টির জল বন ফল খাই শয্যা শ্যামল বনতল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম।
18তম ব্যাচের শিক্ষক ভাগ্য ছিল ঈর্ষণীয়। তবে দুঃখের বিষয় হলো এদের অনেকেই আজ আর আমাদের মাঝে নেই। আগের কোনো এক পুনর্মিলনের প্রাককালে কয়েকজন প্রিয় শিক্ষক আমাদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন, যা সরাসরি ভিডিওতে ধারণ করা হয়েছিল। শোনা যাক তাদের কথা। এই 18 ব্যাচটি আমার কাছে খুবই কাছের লোক ছিল। এদের সবাই আমার খুব প্রিয় ছাত্র ছিল, সবাই আমাকে খুবই ভালোবাসে, খুব শ্রদ্ধা করে, এবং আমি এই ছাত্রদের মধ্যে বেঁচে থাকি, এটাই আমি ইচ্ছা করি। আমি আমার এই ছাত্রদের, যারা আজকে সমাজে অতি উঁচু স্থানে অবস্থান করছে, তাদেরকে এই রিউনিয়নের সফলতা, তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ আরও বাড়ার যে প্রচেষ্টা, তা যেন বিশেষভাবে সফল হয়, তাদের জীবন যেন আরও সুখী হয়, সমৃদ্ধশালী হয়, আমাদের পরিবারের সবাই যেন সুখ, শান্তি এবং সমৃদ্ধির সহিত জীবনযাপন করতে পারে, তার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করে। আমি শুনেছি যে চিত্তম মেডিকেল কলেজে 18তম ব্যাচের ওদের রিউনিয়ন হচ্ছে, শুনে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো যে আমাদের এই কর্কশ জীবনে একটু আনন্দের দরকার আছে, তার জন্য আমার রইল অনেক অনেক ভালোবাসা, এবং যাতে জায়গা তোমরা নাকি ভালো করে ফেরত আসতে পারো নিজের জায়গাতে, আমি এই জন্য দোয়া করছি। সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা। আবারও সবাইকে ধন্যবাদ। 18তম ব্যাচের ছাত্রছাত্রীদের রীতিমতো পুনর্মিলনী হয়ে থাকে এবং সাংগঠনিকভাবে আপনারা খুবই দক্ষ, এই জন্য সত্যি আমি আনন্দিত। 18তম ব্যাচের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। 18তম ব্যাচ রিউনিয়ন করতে যাচ্ছে, এটা শুনে আমি খুশি হয়েছি এবং আশা করি তাদের ইউনিয়ন খুব সুন্দর সফল হবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় উচ্চারণ করতে হচ্ছে, গত কয়েক বছরে অসংখ্য ছাত্রছাত্রী গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে এই 5 জনও পরপারে বাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ গভীর ভালোবাসা আর শ্রদ্ধার সাথে এই অসাধারণ শিক্ষকদের স্মরণ করছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শিক্ষা জীবন শুরুর পর থেকে পড়াশোনার পাশাপাশি এই ব্যাচের শিক্ষার্থীরা নিজেদেরকে উজাড় করে দিয়েছে সিলেবাস বহির্ভূত নানান কর্মকাণ্ডে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজসেবা, ভ্রমণ, বিনোদন, কোথায় ছিল না এদের ঈশ্বরীয় পদচারণা। পরবর্তী অংশে আমরা দেখব তারই কিছু খণ্ডচিত্র। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of auld lang syne? For auld lang syne, my dear, for auld lang syne, we'll take a cup of kindness yet for auld lang syne. We tway heron aboot the braes and put the go once fine, but we've wandered mony a weary foot sin auld lang syne. For auld lang syne, my dear, for auld lang syne, we'll take a cup of kindness yet for auld lang syne.
দিনের কথা ভুলবে কে রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কে ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে? হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কে ভোলা যায়? আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হাই মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে? হায় ও সেই চোখের দেখা। অবশেষে ডাক্তার হওয়া গেল 5 বছরের অধিক সময়ের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পর। কেউ কেউ ইন্টার্নশিপ না করেই জীবনযুদ্ধে নাম লেখায়, আবার অনেকেই হাতে কলমে ডাক্তারি শেখার জন্য 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন বিষয়ের উপর বাস্তব জ্ঞান লাভ করে তারপর ঝাঁপিয়ে পড়ে কর্মযজ্ঞে। কেউ দেশ বিদেশে চাকরি নিয়ে চলে যায়, কেউ বা আবার উচ্চশিক্ষার জন্য নতুন করে ছাত্রত্ব বরণ করে নেয়। এভাবে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে। যোগাযোগে ভাটা পড়ে, বন্ধনও কিছুটা শিথিল হয়ে আসে বোধহয়। জীবনের নিয়মেই জীবন চলতে থাকে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে গাঁটছড়া বাঁধা, নতুন প্রজন্মের আগমন, সংসার, ক্যারিয়ার সব কিছু মিলিয়ে দিশেহারা অবস্থা। কিন্তু এত সব কিছুর মধ্যেও সব বাধা বিঘ্ন পেরিয়ে আজ কম বেশি সবাই সফল। পেশাগত ব্যস্ততার সাথে পারিবারিক ও সামাজিক জীবনের এক সুন্দর মেলবন্ধন তৈরি করে নিয়েছে সবাই। তাই পেশার সাথে পারিবারিক বা সামাজিক জীবনের কোনো বৈরিতা তৈরি হয়নি, বরং সব কিছুর ছন্দময় সহাবস্থান জীবনকে উপহার দিয়েছে মধুময় সুখের ঠিকানা।
কিন্তু প্রাণের টানকে কি অস্বীকার করা যায়? তাই আবার শুরু হয় যোগাযোগ, আয়োজিত হতে থাকে পুনর্মিলনী, পিকনিক, প্রমোদ ভ্রমণ ইত্যাদির। কিন্তু এসব উপলক্ষ মাত্র। আসল বিষয়টি ছিল আবার সবাইকে ফিরে পাওয়া প্রাণের মাঝে। এসবেরই কিছু স্মৃতিচারণ পরবর্তী অধ্যায়ে। পরিচিত গান গাইতাম খুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি দুজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন, ছিল জড়াজড়ি একসাথে। কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। কেন বাড়লে বয়স ছোট্ট, আজ কে যে কোথায় আছি কোনো খবর নেই তো কারো, অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিল আমারও। এই চলতি জীবন ঘটনা বহুল দু এক ইঞ্চি ফাঁকে, তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার। কত সুখ পাওয়া হয়ে গেল, তোকে ভুলে গেছি কতবার। তবু শৈশব থেকে তোর গান যেন ভেসে আসে বারবার। আজ চলতে শিখে গেছি, তোকে নেই কিছু প্রয়োজন, তবু ভীষণ প্রয়োজনে তোকে খুঁজেছি আমার মন। তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই, তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকে বুকে কাটবে। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। তুই কত দূরে চলে গেলি, তোকে হারিয়ে ফেলেছি আমি। এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামি। কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে, বুঝিনি আমার হৃদ স্পন্দন আমার অচেনা হবে। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল। হলো অহংকারের জয়, সেই বন্ধন ছেড়ে গেল। সেই অহংকারের খেলায় দুজনে জিতে গেছি একসাথে, প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা হাতে। সেই বিজয় উল্লাস প্রতিধ্বনিত মূর্ত আর তো নাদে। আজ বুকের ভেতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে। আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা, আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষণ একা। কত হাজার বছর তোর হাতটাকে হয়নি তো ছুঁয়ে দেখা, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। তোর ছবি ভঙুরে কল্পনাতে, আজও জ্বলে যায় আজও পুড়ে যায় তোর দু চোখের অবসাদে। দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার, দেখ নীল 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 আকাশের মতো অনন্ত হাহাকার। আজ বুকে
ব্যস্ত থাকবেন না, প্রিন্সেস লাভলি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আপনারা লাভলিকে দেখবেন। এমনিতে প্রিন্সেস লাভলি দেশে বিদেশে পারফর্ম করে অনেক আগে থেকেই আপনার পরিচিত, বাংলাদেশে সুপরিচিত প্রিন্সেস লাভলি। পিকনিক, পুনর্মিলনী, প্রমোদ ভ্রমণ এসব আয়োজন দিয়ে খুব বেশি বন্ধুদের সম্পৃক্ত করা যাচ্ছিল না। অনেকেই থেকে গিয়েছিল যোগাযোগ এর আওতার বাইরে। আরও বেশি সংখ্যক বন্ধুদের কিভাবে আবার বন্ধুত্বের বৃত্তি ফিরিয়ে আনা যায় তা নিয়ে চলতে থাকে ভাবনা চিন্তা, গবেষণা। অবশেষে কয়েকজন উদ্যমী বন্ধু হোয়াটসঅ্যাপের মতো আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হয়। এটি ছিল পুরনো দিন এবং আপাত হারিয়ে যাওয়া বন্ধুদের ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বিরাট মাইলফলক। 2015 সালের 24 জুলাই যাত্রা শুরু হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ 18 ব্যাচ সিএমসির। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে এই গ্রুপে যোগ দেওয়া বন্ধুদের সংখ্যা। প্রায় 24 ঘন্টা এই আসর এখন মুখরিত থাকে আড্ডা, কৌতুক, গান, কবিতা সহ নানান কর্মকাণ্ডে। এই অসাধারণ কাজটির সাথে যারা যুক্ত ছিল তাদের স্মরণ না করলে অন্যায় হবে। যেসব বন্ধুর অক্লান্ত শ্রমের ফসল আজকের 18 ব্যাচ সিএমসি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা হলো খুরশিদ, বাবুল, তোফা, জীবন, কমরু এবং সেলিম। আরেকজনের কথা উল্লেখ না করলেই নয়, বাবা চাচাদের কারিগরি সহায়তা করেছিল তোফা, তনয়া, মাইশা। সিএমসি 18 ব্যাচের পক্ষ থেকে এদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গত 24 জুলাই 2016 18 ব্যাচ হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্মের প্রথম বার্ষিকী উদযাপন করা হলো বেশ জাঁকজমকের সাথেই। ঢাকার হোটেল রিজেন্সি এবং চট্টগ্রামের হোটেল র্যাডিসনে পালিত হলো এই বিশেষ দিনটি। উল্লেখযোগ্য সংখ্যক সতীর্থ এবং তাদের পরিবারের সদস্যরা দিনটিকে স্মরণ করল গান, কবিতা, জাদু, কৌতুক সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। আকাশ প্রদীপ জ্বলে তারার বাণীতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চলে তার বাদুলি জলে। যখন ব্যস্ত থাকে তখন চা দাও
দাও বলে আর বিরক্ত করে না, আমি একটু রিলিফ। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। চট্টলা মেডিকেলের চত্বরে কারা বসে আছে ওখানে? গল্পে গল্পে উচ্ছ্বাস, হাসি ঠাট্টায় কেটে যাচ্ছে সময় ওদের যৌবনের। মেডিকেল কলেজের সেই আড্ডাটা আজ আর নেই আমাদের। তাতে কি, হোয়াটসঅ্যাপের আড্ডায় আজ আমরা সেই। মোবাইলের টুংটাং শব্দে আড্ডার শুরু আর শেষ। ওগো নিরুপমা, করিও ক্ষমা, তোমাকে আমার ঘরণী করিতে, আমার মনের দোসর করিতে পারিলাম না। সহে না যাত না, সহে না যাত না, দিবস গুনিয়া গুনিয়া বিড়ালে, নিশিদিন বসে আছি শুধু পত পানে চেয়ে, সখাহে এলে না। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আজ আরো 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 বেশি খান, জ্বালা সুগারের জ্বালা প্রেসারের ভুলে আরো 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 গিলে যান, আজ আরো 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 বেশি খান। রসগোল্লা কাঁচা গোল্লা এই উদরে দিক দোলা, আরো নিমকি আরো নাড়ু, শুধু চোখ বুজে গালে ফেলে যান, আজ আরো 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 বেশি খান। চট্টগ্রাম মেডিকেল কলেজে 1976 সালের 1 জানুয়ারিতে আমরা যারা আমাদের পথ চলা শুরু করেছিলাম, তারা এখন জীবনের অপরাহ্ন বেলায় উপনীত। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা হারিয়েছি আমাদের বেশ কিছু সাথীকে, যারা বিভিন্ন পর্যায়ে ঝরে পড়েছে জীবনের স্বাভাবিক পরিণতিতে পৌঁছানোর আগেই। আজকের এই মিলন মেলায় তাদেরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু নিয়তির অমোঘ নিয়মে তারা আজ সব কিছুর ঊর্ধ্বে। পরম শ্রদ্ধা আর নিবিড় ভালোবাসায় আমরা তাদের স্মরণ করছি আর তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই।
জীবন এক বহতা নদী, থেমে থাকে না। উত্থান পতন, সুখ দুঃখ, ভালো মন্দ কোনো কিছুই জীবনের গতিকে ব্যাহত করতে পারে না। সে ছুটে চলে অবিরত। শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে, তারপর আসে প্রৌঢ়ত্ব, বার্ধক্য, অবশেষে শেষ ঠিকানা। কিন্তু তারপরও জীবন প্রবাহিত হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আমরা থাকবো না এটা সুনিশ্চিত, কিন্তু আমরা বেঁচে থাকবো এদের মাঝে যুগ যুগ ধরে। হে প্রজন্ম, তোমরা ভালো থেকো এবং ভালো রেখো। শানিত মেধা দিয়ে নিষ্কণ্টক করো তোমাদের ভবিষ্যৎ। তোমাদের উদ্ধত সাহস, নিঃস্বার্থ দেশপ্রেম নিশ্চিত করুক মাতৃভূমির স্বাধীনতা। তোমাদের সততা মুগ্ধ আর অনুপ্রাণিত করুক তোমার পারিপার্শ্ব। তোমাদের কাছে একটাই প্রত্যাশা, আমাদের গর্বিত হতে দাও তোমাদের নিয়ে। তোমাদের দেখে পৃথিবী জানুক কেমন ছিল তোমার পূর্বপুরুষ। আমরা বেঁচে থাকব তোমাদেরই মাঝে।